হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে এলাম, আমরা দেওঘর পৌঁছে গেছি। দেওঘর পৌঁছে আমরা যে হোটেলটা পছন্দ করলাম সেই হোটেলটার নাম হলো হোটেল মেরিন ব্লু। এই হোটেলটি টাওয়ার চক থেকে প্রায় 250-300 মিটার দূরে হবে, প্রায় টাওয়ার চকের কাছাকাছি বলতে পারেন। হোটেলটা বেশ সুন্দর। রুমগুলো আমরা দেখেছি, রুমগুলো দেখেও খুব ভালোই পছন্দ হয়েছে। রুমগুলো আপনাদের দেখাচ্ছি। আর এখানে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর আপনার সঙ্গে যদি ড্রাইভার থাকে তাহলে এখানে ড্রাইভারের থাকার ব্যবস্থাও বেশ ভালো। ড্রাইভারের থাকার জন্য কোনো রকম চার্জ লাগবে না। আমরা এখন হোটেলের রেজিস্টারে আমাদের নাম এন্ট্রি করছি। হোটেলের রেজিস্টারে নাম এন্ট্রি করার সময় অবশ্যই ফটো আইডেন্টিটি কার্ড লাগবে। আমরা একটা ফটো আইডেন্টি কার্ড জমা দিলাম। এটা হলো হোটেলের রিসেপশন। হোটেলের রিসেপশনটাও বেশ সুন্দর। এখানে নাম রেজিস্টার হয়ে গেলে আমরা লিফটে করে চলে এলাম আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হলো 203। চলুন এবারে রুমটা দেখাই। এই হলো আমাদের রুমটা। প্রথমে ঢুকেই আপনি পেয়ে যাবেন একটা বড় আয়না, আর ডান দিকে রয়েছে একটা সোফা, রয়েছে দুখানা ফ্যান। আমরা যেহেতু 4 বেড নিয়েছি, দুটো বেড দুদিকে রয়েছে, মাঝখানে সেন্টার টেবিল রয়েছে, ইন্টারকাম। যে বেডগুলো রয়েছে তাতে 2জন কেন 3জন করে খুব ভালোভাবে থাকা যাবে। টিভি রয়েছে, চায়ের সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, রয়েছে ছোট্ট একটা ফ্রিজও। বেশ রুমটা সুন্দর এবং বড়, সাজানো গোছানো। এবার দেখাই আপনাদের বাথরুমটা। এই হলো বাথরুম। বাথরুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালের জন্য এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এই হোটেলেরই রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, বেশ সুন্দর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মেনু কার্ডে প্রচুর মেনু রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম। আমাদের পছন্দের খাবার চলে এসেছে। খাবার খেয়ে আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ব। হোটেল থেকে বেরিয়ে আমরা পেয়ে গেলাম নরেশজিকে। নরেশজির সাথে দরদাম করে আমরা অটোতে উঠে পড়লাম। 800 টাকায় নরেশজি আমাদের ঘোরাবেন ত্রিকুট পর্বত, তপোবন, জগৎবন্ধু আশ্রম, নলক্ষা মন্দির, শ্রী বালানন্দ আশ্রম, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর আমাদের মন্দিরে ড্রপ করে দেবেন। তা আমরা প্রথমেই যাচ্ছি ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বতে অটো থেকে নামার সঙ্গে সঙ্গে আপনাকে গাইড চেকে ধরবে। গাইড যদি নেওয়ার থাকে আরও একটু এগিয়ে এসে তারপর গাইড নেবে। আমরা গাইড নিয়েছিলাম 100 টাকায়। এর আগে গাইডে অনেকেই অনেক রেট বলেছিল, 400-200। আমরা 100 টাকায় ঠিক করলাম। চলিয়ে ওখান থেকে ছোলা নিয়ে নিলাম। ত্রিকুট পর্বতে বাঁদরের খুব উৎপাত। বাঁদরের হাত থেকে
মোবাইল, ক্যামেরা, টুপি, চশমা, ব্যাগ, সানগ্লাস এগুলো কিন্তু খুব সাবধানে রাখবেন। আপনার সঙ্গে যদি গাইড থাকে তাহলে গাইড বাঁদর তাড়াতে সাহায্য করে, কারণ তার হাতে একটা লাঠি থাকে, সেও বুঝতে পারে যে বাঁদর কখন কিভাবে আপনার কাছ থেকে কি কাটবে। তাই গাইড থাকলে কিছুটা হলে আপনি স্বস্তি পাবেন। ত্রিকুট পর্বত থেকে আমরা এখন চলে এসেছি তপবন। তপবনেও কিন্তু বাঁদর রয়েছে, তবে ত্রিকুট পর্বতের মতো বাঁদরের এত উৎপাত নেই। তপবন ঘুরে আমরা এবার চলে এসেছি জগৎবন্ধু আশ্রমে। জগৎবন্ধু আশ্রম থেকে এখন আমরা চলে এসেছি নলক্ষা মন্দির। অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবছে, তাই একটু তাড়াতাড়ি করেই আমাদের ঘুরতে হবে। তাছাড়া এরপরে আরও যে জায়গাগুলো আছে সেইগুলো আমরা ঠিক মতো ঘুরতে পারবো না। তবু এইখানে এসে আমরা অনেকক্ষণই সময় কাটালাম। আমরা এখন এসে পৌঁছেছি শ্রী শ্রী বালানন্দজি আশ্রমে। অন্ধকার হয়ে গেছে, এর মধ্যেই আমরা তাড়াতাড়ি করে ঘুরে দেখে নেব, কারণ আমরা বার হতে দেরি করেছিলাম।
যেহেতু খুব গরম, তাই এখান থেকে আমরা এবারে চলে যাব অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে। আমরা এসে পৌঁছেছি অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে। অন্ধকার হয়ে গেছে, এখানে আর সেরকম কিছু ঘুরে দেখা যাবে না। এখান থেকে আমরা এবারে চলে যাব মন্দিরে। আমরা এখন চলে এসেছি বাবা মন্দিরে। মন্দির এখনও খোলা আছে, সকাল 6:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখন 8টার সময় সন্ধ্যা আরতি হবে, আর কাল সকালে আমরা বাবা মাথায় জল ঢালব। আমরা হোটেলে ফিরে এলাম। এবার আমরা ফ্রেশ হয়ে চলে যাব ডিনার করতে। আর বেশি রাত করব না, কারণ কাল সকালে উঠে আবার পুজো দিতে যেতে হবে। ফ্রেন্ডস, আজকে আমাদের দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এখান থেকে আমরা একটা টোটো নেব, টোটো করে চলে যাব মন্দিরে। টোটো এসে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন মন্দিরে যাচ্ছি। আমরা পান্ডা একটা ঠিক করেছিলাম, হোটেল থেকে আমাদের পান্ডা ঠিক করে দিয়েছিল। তবে আমার মনে হয় হোটেল থেকে পান্ডা না নেওয়াই ভালো। মন্দিরে এসে আমরা পুজোর সব জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। আমাদের পান্ডা এখন ভিআইপি টিকিট কাটার জন্য গেছে। ভিআইপি টিকিট লাগে 300 টাকা। 8টার থেকে ভিআইপি লাইন খুলে যায়। আমরা এখন ওয়েট করছি। আমরা এখন ভিআইপি টিকিট দিয়ে লাইনে ঢুকে পড়েছি। লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে। তবে ভিআইপি টিকিটের ফার্স্ট এন্ট্রির সময়টা খুবই ধাক্কাধাক্কি হয়, কোনো লাইনের ব্যবস্থা থাকে না। তাই আমি মনে করি এখানে প্রথম থেকে লাইনের ব্যবস্থা থাকলে খুব ভালো হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখানে বাজার রয়েছে, বাজারে যদি কিছু আপনারা কেনাকাটা করতে পারেন, এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। আমরা হোটেলে ফিরে গেছি, আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। আর আমরা এই ব্রেকফাস্ট করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেওঘর ট্যুর প্রোগ্রামের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।